আমার একটা বন্ধু একটা জিনিস দেখে বলছে, এটা কি বলতে পারবি? আমি বললাম, এটা এটা তো প্রাচীন ফসিলস, তুই কোথা থেকে পেলি? না ভাই, এটা 10 টাকার নোট। আমার যখন খুব ডিপ্রেস লাগে, মানি ব্যাগ থেকে 10 টাকার নোট বের করে নিজেকে চার্জড আপ করি। আমার অবস্থা এর থেকেও বেটার। বড় লোকেরা 10 টাকার নোট ইউজ করে না, তারা 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট ইউজ করে। 10 টাকার নোটগুলোকে তারা পাপোশ নেতা হিসাবে ইউজ করে। তারপর 10 টাকার নোট মার্কেটে আসে। একবার একজন 10 টাকার নোট দিয়েছিল, সেটা জুড়তে 10 টাকা খরচ হয়। একবার ভাবুন, ওই 10 টাকার নোটটা পৃথিবীর এমন একটি নোট যার ফেস ভ্যালু 10 টাকা, কিন্তু ওর মার্কেট ভ্যালু 20 টাকা। একজন একটা 10 টাকার নোট দিয়েছিল, গান্ধীজির অবস্থা এতই খারাপ ছিল যে হসপিটালে নিয়ে গিয়ে জুড়ে আনতে হয়েছিল। 10 টাকার নোট এমন পেয়েছিলাম, তাতে গান্ধীজির জায়গায় শিবাজির ছবি আঁকা। আমার একজন বন্ধু ব্যাংকে চাকরি পেয়েছে। আমি তাকে বললাম, তোর কি কাজ? সে বলল, চিমটি কাটা। আবার এটা আবার কি? সে বলল, কোনো ব্যক্তি যদি নতুন 10 টাকা নোট পায়, সে বিশ্বাসই করে না যে সে বাস্তবে আছে না স্বপ্নের জগতে আছে। তাকে চিমটি কেটে বিশ্বাস করাতে হয় যে সে বাস্তবে আছে। এখন দোকানদাররা খুব স্পেসিফিক হয়ে গেছে। কোনো একজন দোকানে গিয়ে দোকানদারকে সিগারেটের দাম জিজ্ঞেস করলো। দোকানদার বলল, এর দাম 10 টাকার একটি কয়েন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।